হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা দেখো, আমরা কি কেউ বলেছি যে বেচু বিবাহিত? বলিনি কিন্তু, কারণ বেচুর এখনও আইনত ডিভোর্স হয়নি, ঠিক আছে? আমরা বলতেই পারি না কাউকে যে ও বিয়ে করে নিয়েছে, এই কথাটা বলতে পারি না, কারণ তার কোনো প্রমাণ নেই, সেই জন্য বলতে পারি। তাহলে আমরা কখন বলতে পারবো? যখন সে তার বিবাহের প্রুফ আমাদের দেখাবে, তাই না? এইবার আমরা অলরেডি সবাই জানি যে এই ছেলেটা বা এই মেয়েটার ডিভোর্স হয়নি, তাহলে সে কখনোই কাউকে বিয়ে করতে পারে না। আর যদি সে বিয়ে করেও মানে লুকিয়ে চুরিয়ে, তাহলেও সেই বিয়েটা বৈধ নয়, কারণ তার প্রথম বিয়েটা থেকে সে মুক্তি পায়নি। তাহলে যে শিক্ষিত হবে, যে সর্বজ্ঞ হবে, অ্যাটলিস্ট যার স্বাভাবিক জ্ঞানটুকু থাকবে, সে কিন্তু প্রমাণ ছাড়া কখনো বলবে না যে অমুক মহিলা বা অমুক পুরুষটি বিবাহিত। বলতে পারে এই কথাটা শুনেছি, এই কথাটা শোনা গেছে, কিন্তু ওই কথাটার ভিত্তি লেস। তাহলে কখনো কি কেউ বলতে পারে অমুকের বউ বেরিয়ে গেছে বিয়ে করে বলেই সে তার ছেলে প্রেম করলেও তার কোনো আপত্তি নেই? আশা করি তোমরা বুঝতে পারবে আমি কার কথা বলছি, ঠিক আছে? দেখো, এইভাবে কিন্তু বলা যায় না। সে যে স্তরেই থাক না কেন, যে লেভেলেই কর্মী হোক না কেন, আমি কাউকে বিনা প্রমাণে কোনো কিছু বলতে পারি না। আর যেখানে আমরা প্রমাণ দেখতে পাইনি, সেখানে আমরা কি করে বলবো? আজকে বেচুকেও কিন্তু অনেকে বিবাহিত বলেছে, কিন্তু আমরা সেটা মানতে পারিনি, কারণ সেটা বললেও তার প্রুফ আমাদের সামনে আসেনি, ঠিক আছে? তার জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় ওপেন প্ল্যাটফর্মে বসে কাউকে কখনো ডিফেম করতে পারি না, কারণ এটা তার লিগাল ম্যাটারের মধ্যে ইনক্লুড হয়ে যায়। তার মানে আইনগত সমস্যায় সে পড়ে গেলেও যেতে পারে। আর আমি বলছি, আমিও তো পড়ে যেতে পারি, কারণ আমি কারোর বিরুদ্ধে যখন কোনো কথা বলবো, তখন তার প্রমাণ নিয়েই তো বলবো। উইদাউট প্রুফ তো কোনো কথা বলতে পারি না। তাহলে নিজের সেফটি নিজের কাছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ কাউকে বিবাহিত বলে, তাহলে কি সে প্রুফ নিয়ে কথা বলছে? তাহলে যদি সে প্রুফ নিয়ে কথা বলে, তাহলে সেই প্রুফটা আমাদের দেখানো উচিত, কারণ সে একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবেই নিজেকে প্লে করে বা দেখায় আমাদের। তো সেখানে যদি সে উইদাউট প্রুফ কারোকে বিবাহিত বলে, তাহলে সে কি সত্যি কথা বলছে? প্রশ্ন তো এখানে, তাই না? কারণ এইবার চলে আসে আমি ডাইরেক্ট টিনুর কথা। টিনুর এখনও তার প্রেজেন্ট হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়নি, সেটা আমরা তার হাজব্যান্ডের মুখ থেকেই জেনেছি, টিনুর কাছ থেকে শোনার প্রয়োজন নেই। বেচু যদি ডিভোর্স পেয়ে যায়, বেচু সেটা লুকিয়ে রাখবে না, ঠিক আছে? তো সেইখানে দাঁড়িয়ে কি করে কেউ একজন বলতে পারে যে টিনু বিয়ে করে বাড়ির থেকে বেরিয়ে গেছে? সে কি দেখেছে বিয়ে করে বাড়িতে? আচ্ছা, এইরকমভাবে যদি যে কেউ কারো নামে এসে বলে, তাহলে কি সেই কথাটা সত্যি হয়ে যাবে? কেউ যদি এসে বলে আমি টিনুকে বিয়ে করেছি, তার মানে সে সত্যি কথা বলছে? টিনু কি কখনো বলেছে যে আমি বিয়ে করেছি? প্রশ্ন তো এখানেও। আজকে বেচুকে সবাই বলছে ও বিয়ে করেছে বা ওর গার্লফ্রেন্ড আছে। বেচু নিজে স্বীকার করেছে কি? করেনি কিন্তু। কিন্তু তবু আমরা সেগুলোকে আলোচনার মধ্যে কেন আনি? বেচু সেটাকে অস্বীকারও করেনি। টিনু কিন্তু টোটালি ডিনাই করেছে, সে কিন্তু বিয়ে করেইনি। তাহলে কি করে তাকে বলা হয় যে সে বিবাহিত? কি করে বলা হয়? আচ্ছা, এই কথাটা কোথা থেকে এসছে সেটা তোমাদের একটু বলে নিই, কারণ এটা বলতে গেলে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ এটাকে নিয়ে কথা কেন, না? তো প্রশ্নটা এরকমভাবে এসছে, এখানে কিমার প্রসঙ্গটা চলে এসছে, যে কিমা বলেছে বেচুর মায়ের সম্বন্ধে নানান কথা, সেটা তোমরা জানতে পেরেছো যে বেচুর মা কি কোয়ালিটির, সেটা নিয়ে কিমা কথা বলেছে। বেচুর মা বেচুকে নিজের হাতে রাখতে চায়, সে বউয়ের সঙ্গে সংসার করতে পারবে না, কারণ সে নিজে হাতে সংসারটাকে রাখতে চায়, কারোর হাতে অধিকার ছাড়তে চায় না। তো এই সমস্ত কথাগুলো কিমা নিজের মুখে বলেছে। এমনকি এটাও বলেছে, যেটা তোমাদের বলেছি, যে এটা হলো 5 বছর টিনু ওদের সংসারে থেকেছে, শুধু থাকতে পেরেছে এই কারণেই যে সংসারে রোজগার করে দিতে পেরেছে। আজ যদি ও রোজগার না করতো, তাহলে হয়তো এই 5 বছরও ওই সংসারে টিকে থাকতে পারতো না। এটা কিমা নিজে মুখে বলেছে। তো সেই বলাটাকে কেন্দ্র করে কিমার বিরুদ্ধে আজকে এই প্রসঙ্গটাই উঠেছে, যে আজকে বেচুর মা তার বৌমাকে নিয়ে অন্তত 5 বছর তো সংসার করেছে, কিন্তু কিমা তার ছেলের বউকে নিয়ে 5টা বছর কেন 5 মাসও সংসার করেনি। আচ্ছা, আগে কথাগুলো বলে নিই, তারপরে বলবো। দেখো, প্রতিটা কথার উত্তর রয়েছে, যেটা কিনা আমরা যতটুকু জানি সেটুকুর উপর দিয়ে বলতে পারি। বেচুর মা ছেলের বউয়ের রোজগারের জন্য ছেলের বউকে তোয়াজ করে চলেছে। তাহলে কিমার ছেলের বউ কি রোজগার করেছে যে তাকে কিমা তোয়াজ করে চলছে? এইরকম কিছু উপমা নিয়ে আসা হয়েছে। কিন্তু প্রসঙ্গ তো এটা আমরা প্রত্যেকেই জানি যে কিমার ছেলের শ্বশুর বাড়ি কোনো সময় চাইনি তাদের মেয়ে কিমার বাড়িতে এসে সংসার করুক। এখানে কিমার কোনো হাত নেই। এটা কিন্তু আমরা মোটামুটি যারা পরে এসছি তারা জেনেছি, এবং যারা পুরনো তারা সবাই জানি। অর্থাৎ কিমার ছেলের বৌমা যে ফ্যামিলির মেয়ে, তারা কিমাদের সঙ্গে সেইভাবে যোগাযোগ রাখতে চায় না। সেটা হয়তো কিমার জন্মগত সূত্রের পরিচয়, ঠিক আছে? এবং তারা যে প্রথম দিকে কিমার ছেলের সঙ্গেও তাদের মেয়ের সম্পর্কটা মেনে নেয়নি, সেটা আমরা না বললেও বুঝতে পারি। এবং পরবর্তী ক্ষেত্রে যখন মেনে নিয়েছে, তখন বাধ্য হয়েই মেনে নিয়েছে, এবং তারা এই শর্তেই মেনে নিয়েছে যে তাদের মেয়ে তাদের বাড়িতেই থাকবে, এবং কিমার ছেলেকে তাদের বাড়িতে ঘর জামাই হয়েই থাকতে হবে।
এটা তো আমরা জানি, তারপরেও কেন এই কথাটা বলছে? কিমা কিন্তু তার ছেলের বউকে ভালোবাসে, কিমা কিন্তু তার ছেলেকেও ভালোবাসে, তার মেয়েকেও ভালোবাসে, এই ভালোবাসায় কোনো কমতি নেই। এবার ও কি ক্যারেক্টারে, সেটা ওর ক্যারেক্টার, ওর পেশা, ওর চরিত্র, ওর আলাদা জায়গায় রাখে, কিন্তু ছেলে মেয়েকে আলাদা জায়গায় রাখে। এইখানে না এই ধরনের টানা হেঁচড়া অত্যন্ত নোংরামির পরিচয় দেয়। কারণ কিমা এটাকে বেচে খায়নি, যারা বেচে খেয়েছে যেমন বেচু, সেটা বেচুর প্রবলেম, আর বেচেছে বলেই আজকে তাদের কথা বাজারে ছড়িয়ে পড়েছে। আর কিমা কিন্তু নিজের চরিত্রটাকে বেঁচেছে, তার ছেলে মেয়ের চরিত্রটাকে বাঁচেনি। ওই ছেলের প্রসঙ্গটা চলে এসছে কিছু প্রবলেমের খাতিরে, কিন্তু সেটা তো দেখো, সেটা ভাঙিয়ে এখন তুলনাটা তো চলে না যদি সেটা সমানে সমানে না হয়। কারণ বেচুদের যা ফ্যামিলি প্রবলেম আর কিমার যে ফ্যামিলি প্রবলেম সেটা তো সেম নয়। অর্থাৎ বেচু তো কচি বয়সে বিয়ে করেনি, আর কিমার ছেলের একটু অল্প বয়সে বিয়ে হয়েছে, কিন্তু শুনেছি সে 18 বছরে পা দিয়েছে তারপরেই বিয়ে হয়েছে, মানে তোমার আইনত হয়েছে। দেখো সবই শোনা কথা, কিছুই আমাদের কাছে প্রুফ নেই, কিন্তু তুলনাটা যে ওর সঙ্গে যায় না সেটা আমি শুধু আলোচনা করছি। এখানে বেচুর মার সঙ্গে কিমার তুলনা করা হচ্ছে শাশুড়ি হিসেবে, কিন্তু সেখানে তুলনা করতে গেলে তো 5টা বছর একসাথে থাকতে হতো, যেটা এটা থাকেনি। কেন থাকেনি? শুধুমাত্র কিমার জন্য থাকেনি না, এটা কিমার ছেলের শ্বশুরবাড়ির জন্য তারা থাকতে পারেনি। কিন্তু কিমা সেটা কিন্তু জনসমক্ষে আনে না, উল্টে সেটা ওর পোষ্যর উপর দোষ চাপিয়ে দেয়, যে পোষ্য কামড়ে দেয় বলে তার ছেলে বউ নিয়ে এই বাড়িতে থাকতে পারে না। সেটা তার প্রবলেম। তার সঙ্গে এখানে বেচুর মায়ের সমস্যা আসছে কেন? কারণ বেচুর মা যে কোনোভাবেই তার ছেলের বউকে পছন্দ করে না, সেটা তো তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়। যখন ছিল তখন মানতে বাধ্য হয়েছে, কারণ সেখানে তার ছেলে বউকে দিয়ে রোজগার করাচ্ছে। আজকে যখন বউ রোজগার করবো না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে বা বের করে দেওয়া হয়েছে তাকে, তখন তো আর সেই ছেলের বউকে তাদের প্রয়োজন নেই, ছেলেরও বউকে প্রয়োজন নেই, শাশুড়িরও ছেলের বউকে প্রয়োজন নেই। কাজেই সেই জন্য সে ঝাড়া হাত পা হয়ে ছেলের বউকে বাড়িতে ঢুকতে দেবো না এই পণ করেই বসে রয়েছে, এবং ছেলেও তাই। উল্টে তার ছেলেটাকে অবধি কেড়ে নিয়ে বসে রয়েছে। ঠিক আছে, তো এইখানেই তো বোঝা যাচ্ছে যে বা যারা এই প্রসঙ্গটা নিয়ে কথা বলছে এবং সেখানে টিনুর বিবাহিত হওয়ার কথা প্রচার করছে, তারা যে একটা গভীর কনস্পিরেসি করছে সেটা কিন্তু পরিষ্কার। মানে আবারও কোনো নোংরামির পর্যায়ে খেলা চালানোর চেষ্টা করা হচ্ছে। দেখো এখানে কিমা কতটা বাঁচবে, বেচু কতটা বাঁচবে, সেটা আমাদের ম্যাটার নয়। এখানে ব্যাপারটা হচ্ছে যে আসল যে নোংরামি করেছে তার পর্দা ফাঁস হওয়া দরকার। কিমার তো এখানে পুরোপুরি স্বার্থ ছিল, কিন্তু বেচুর স্বার্থ কী ছিল সেটাও তো আলোচনা হোক। বেচুও তো বিনা স্বার্থে চলেনি, বেচুর মাও যে টোটাল স্বার্থবাজ মহিলা সেটাও বোঝা যায়। যে নিজের মেয়েকে পোষায় না, যার ছেলের বউকে পোষায় না, যার নিজের আত্মীয় স্বজনের সঙ্গে স্বার্থ ছাড়া পোষায় না, সে যে কী টাইপের মহিলা সে তো পরিষ্কার বোঝানো যায়। অ্যাটলিস্ট মুখ মিষ্টি অবধি নেই। হ্যাঁ, শুধুমাত্র মানে ছেলেকে জুগিয়ে চলতে পারলেই উনি বিশাল কিছু করে ফেলেছেন, আর ওনার কথায় ছেলে চলবে, ছেলে ওনার কথায় চলবে, ব্যাস আর কিছু চাই না। ঠিক আছে, এই যাদের পরিধি, কারণ কিমা তো নিজে বলছে পাড়ার কোনো লোক এদের পছন্দ করে না। তো সেই প্রসঙ্গটা যখন কিমা বলে, আমার বলতে ইচ্ছে করে প্রথম থেকে কেন তুই এদের ডেকেছিলি? আজকে তুই না থাকলে এরা তো প্রথম থেকে একদম ওপেন টু অল হয়ে যেত। পাড়া, তুই বলেছিস নিজে মুখে যে পাড়ার প্রতিটা লোক এদের প্রশংসা করেছে, আজকে তুই বলছিস পাড়ার প্রতিটা লোক এদের উপেক্ষা করে, যেটা আমরা বুঝতে পারি। কারা আসে এদের বাড়িতে? এরা কাদের বাড়িতে যায়? পাড়ার লোক যদি ভালোবাসবে তাহলে এরা পাড়ার লোকজনদের বাড়িতে যাবে, ম্যাক্সিমাম পুজোতে যায়, কোথাও খাওয়ান দাওয়ান হলে সেখানে যায়, বাড়ির দরজায় উঠোনে বসে খায়, খেয়ে বেরিয়ে আসে। এই তো যাদের পরিধি, তাহলে তাদের কি যে পাড়ায় মর্যাদা, কি যে তাদের প্রেস্টিজ, সেটা আমাদের কাছে পরিষ্কার। আর অন্য কারোর মুখ থেকে জানতে হবে না, বোঝাই যায়। যারা পাড়ায় ঘুরবে তারা কিন্তু পাড়ায় ব্লগিংয়ে দেখাবে, বা পাড়ার লোকজন আসলে সেটাও দেখাবে। এদের আত্মীয় মানে বাড়িতে অনুষ্ঠান হলেই সেখানে আসে না, ডেকে ডেকে টেনে টেনে আনতে হয়, খাওয়া দাওয়ার লোক দেখিয়ে, যারা খেতে পায় না এরকম টাইপের লোককে। বুঝতেই তো পারছো, তার মানে বোঝাই তো যাচ্ছে এরা কি টাইপের লোক ওই গ্রামের মধ্যে, বোঝাই যায়। যাই হোক, সমস্ত কথাই যখন বেরিয়ে আসছে, কিন্তু তার মধ্যে এই কথাটা প্রচণ্ড কানে লাগলো। আজকে শাশুড়ি তার 5 বছরের বউকে যেতে দিয়েছে, কারণ তার বউ বিয়ে করে অন্য লোকের সঙ্গে বিয়ে করে চলে গেছে। এত ইজি, উইদাউট ডিভোর্স কারোর বিয়ে আমি ঘোষণা করে দিলাম। মুখটা কি আমার কোনো কিছু ট্যাক্স নেই? আমি কি প্রমাণ নিয়ে বসে আছি? তার রেজিস্ট্রি পেপার নিয়ে বসে আছি যে কোনো প্রমাণ আছে আমার কাছে যে অমুকের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, কেউ কোনো বিয়ের ছবি সাজিয়ে গুছিয়ে এনে দেখিয়ে দিল, আমি বিয়ে করেছি মুখে বলে দিল, মুখে বললে ছবি দেখালেই সব হয়ে গেল? আজকে তো আমরা ঝিউকেও সিঁদুর পরা, শাঁখাপলা পরা অবস্থায় ছবি দেখেছি, বেচুর বাড়িতে ঘুরতে দেখেছি। তার মানে কি আমরা ধরেই নেবো বেচুর সঙ্গে অমুকের বিয়ে হয়ে গেছে? এটা কি সম্ভব? এ তো মানে ডিভোর্স ছাড়া দেখালেও সম্ভব না। এটা এক ধরনের কিচ্ছা কেলেঙ্কারি, এটা আমরা বলতেই পারি না। আর এই বিয়ের তো কোনো প্রুফই নেই, এটা তো কোনো আইন সিদ্ধ বিয়েই না। সেটাকে আমি বলে দিচ্ছি বিয়ে করে বেরিয়ে গেছে। এত সোজা, যে কোনো কর্মী যা কিছু করতে পারে, কারোর মাথার উপর কোনো আইন নেই। আমার মানে মুখটা মুখই থাকবে, সেটা অন্য কিছু না, সেটা দিয়ে আমি প্রমাণ করিয়ে দেবো কারোর প্রমাণ ছাড়া বিয়ে হয়ে গেছে। সে কি নিজে মুখে স্বীকার করেছে আমার বিয়ে হয়ে গেছে? আরে আমরা তো যে কাউকে ফাঁসাবার জন্য বলতেই পারি আমি অমুককে বিয়ে করেছি, সেটা তো কোনো প্রমাণ নয়। যার বিয়ে হয়েছে তাকে বলতে হবে, অথবা যে বিয়ে করেছে তাকে প্রুফ এনে দেখাতে হবে। এই তো পরিষ্কার কথা। একটা ওপেন প্ল্যাটফর্মে বসে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো বলে দিলাম অমুক বিয়ে করে নিয়েছে,
তাহলে যারা এই কথাগুলো এতদিন প্রচার করছিল তাদের নামে কেস হচ্ছে, তাদের দৌড়াদৌড়ি করানো হচ্ছে অন্যভাবে, যাই হোক সেটা কথা না, আমি সেই জিনিসটাই আমি নিজে মুখে বলছি, আবার বলছি তারা গিয়ে টিনুর কাছে ক্ষমা চাইছে। স্ট্রেঞ্জ লাগে আমার, মানে কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেঞ্জ লাগে, মনে হচ্ছে গায়ের জোয়ারি চলছে এখানে। যাই হোক সেটা কথা না, কথাটা হচ্ছে মানুষ যখন নিজে সঠিক দেখাতে চায় তাহলে সে নিজের মুখটাকেও সঠিকই দেখাবে নিশ্চয়ই, সঠিক মানে ঠিক কথা বলবে নিশ্চয়ই। আমি কি বলছি সেটাকে জেনে বুঝে বলতে হবে নিশ্চয়ই। এই যে আজকে আমি একজনকে বলে দিলাম অমুকের বউ বিয়ে করে চলে গেছে, এটা এটা কি একদম এত ইজি? মানে অ্যাকচুয়ালি আজকে কিমা বুঝতে পারছে যে ও যাদের ঢেকে নিজের একটা অ্যাচিভমেন্ট করতে গেছিল, বাঁচিয়েছিল, সেটা যে ও কত বড় ভুল করেছিল সেটাও বুঝতে পারেনি। এটাও সেই রিমি প্রীতমদের ধরে নিয়েছিল। এরা যে অ্যাকচুয়ালি গভীর জলের মাছ, যারা নিজের মেয়েকে সরিয়ে দিতে পারে, নিজের বৌমাকে সন্তানচ্যুত করতে পারে, তারা আর যাই হোক মানে তোমার এত ইজি গোয়িং হবে না, সেটা কিমা বুঝতে পারেনি। আজকে কিমা বাধ্য হয়ে বলছে এদের বুদ্ধি নেই কিন্তু বদ বুদ্ধি 16 আনা আছে, থাকবেই তো। এরা লোকের জন্য কবর ভালোই করতে পারে, সেই কবরে নিজে পড়বে কি পড়বে না সেটা তারা চিন্তা করে না, কিন্তু যখন চিন্তা করে তখন কাউকে না কাউকে ধরে বাঁচার চেষ্টা করে, তারপর যখন সেখান থেকে বেঁচে যায় তখন তাকেই কবরে ঠেলে ফেলে দেয়। এরা হলো এই টাইপের ধূর্ত পাবলিক। এদের অ্যাকচুয়ালি ধূর্ত, শিয়ানা, বজ্জাত বলা উচিত। ঠিক আছে, যাই হোক এটুকুই বলার ছিল। একটা লাইভে আমি এই কথাটা শুনলাম, টিনুকে যেখানে বিবাহিত বলা হচ্ছে, সেটা শুনেই এই প্রতিবাদটা। টিনুর বিয়ে এখনো প্রমাণিত হয়নি, আর তার যেখানে ডিভোর্সই হয়নি, তাহলে কি করে তাকে বিবাহিত আখ্যা দেওয়া যেতে পারে? তো এই প্রতিবাদটা অবশ্যই সবার করা উচিত। আমরা এখনো কোনো প্রুফ দেখিনি, কেন তাকে বিবাহিত মেনে নেব? কেন নেব? যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, হাইপ করো। এখনকার জন্য এইটুকু, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।